একটা ছোট্ট ডিজাইন পুরো থালিটার লুকই চেঞ্জ করে দিল। সো হ্যালো, আমি তৃষা। তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেই নিয়েছো যে কিভাবে আমি থালিটার ওপর অমরে বেস লুকটা করেছিলাম। ভিডিওটা অনেকদিন আগেই আমার আপলোড করা ছিল, কিন্তু এরপর থেকে আর আমার সময় হয়ে ওঠেনি যে এটার উপরে আমি একটা কলকা ডিজাইন ট্রাই করব। সময় হয়ে ওঠেনি কথাটা ভুল, আমি কাজটাকে নিয়ে বসছিলামই না। তো আজকে আমি ফাইনালি কাজটাকে নিয়ে বসেছি। তো সবার প্রথমেই আমি এখানে একটা বাটার ইয়েলো কালারের একটা অ্যাক্রিলিক কালার নিয়েছি। এই একটা রং যেটা ব্যবহার করলে মানে নীল রংটার ওপর যাতে কালারটা ফোটে, এখানে হোয়াইটও ইউজ করা যেত, বাট আমার মনে হলো যে এই কালারটা একটু বেশি ভালো লাগবে। তোমরা এখানে চাইলে হোয়াইট দিয়েও মানে এই কালারটার ওপর হোয়াইট দিয়ে হাইলাইটও করতে পারো। তো যেহেতু ব্যাকগ্রাউন্ডে এই কালারটা আছে ব্লু ডার্ক কালার, সো আমি এই কালারটা চুজ করেছি। শুরুতেই আমি কয়েকটা পদ্ম মোটিভ দিয়ে একটা সাইডটা ভরাট করেছেন, বাকিটা আমি পুরো পাতা মোটিভ দিয়ে ভরাট করেছি। তো পাতা মোটিভ এখানে অনেক রকম আছে, তো তোমাদের মতো করো। আমি দু রকমই পাতার মোটিভ এখানে রেখেছি। আর মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো বলে এখানে দুটো আম কলকাও আমি অ্যাড করেছি। এই ছোটো ডিজাইনগুলোই কিছু কিছু জায়গায় জিনিসটাকে আরও সুন্দর দেখায়। তো এবার চলে আসি আমি বাটিতে। তো বাটিগুলোর সাইজ ছিল অনেকই ছোট, সেই কারণে আমি এখানে সেরকম ভরাট কলকা না করে আমি ভাবলাম এখানে কিছু পদ্ম মোটিফই করে দিই। তো এখানে সব কটা বাটিতে আমি পদ্ম মোটিফই করেছি। আর গ্লাসটাতে আমি থালিটার সেটের মতোই আমি এখানে পাতা ডিজাইনই করেছি, মানে পাতারই অনেক রকম মোটিভ করেছি। আর সবার শেষে আমি ওপরে একটা লাইন বর্ডার লাইন করে দিয়েছি। অ্যান্ড নিচটা যেহেতু খুবই ফাঁকা লাগছিলো, তো আমি ভাবলাম নিচটা কী ডিজাইন করা যায়, তো এখানে আমি একটু ওয়াটার ড্রপ ডিজাইন দিয়েছি। আর এইভাবেই সম্পূর্ণ হয়ে গেল আমার এই থালির সেটটা। ফাইনাল রেজাল্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না। আর এমন আরও কলকার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওয়ে। চলো, বাই।